আমি তা শব্দ হইতাম পারতাম না। ওই সময় আমার আল্লাহর রহমতে জোশ মারবো আর কইবা ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। ও আমার বন্ধু মাথা তুলুকা, আপনি যেটা কইবা নিলেইমু, যার সুপারিশ করবা কবুল করবি। ওই সময় আমরা নবী মাথা মুবারক তুলিয়া বাম হাতে তার দাড়ি মুবারক ধরবা আর ডাইনো রাত আল্লাহর রহমতের দিকে বাড়াই দিবা। আর বাড়াইয়া কইবা, আল্লাহ দুনিয়ার তাকতে আমার খাদিজার জন্য খান দিছি না, দুনিয়ার তাকতে আমার ফাতেমার জন্য খান দিছি না, দুনিয়ার তাকতে আমার আয়েশার জন্য খান দিছি না, আমার উম্মতের জন্য খান দিছি। তুমি আল্লাহ ওয়াদা দিছো খালি ময়দানে মাহশর আমারে তুমি কিতা করতে নাই, বেজার করতে নাই। আমি দেখি আর আমার উম্মতরে ফেরেশতা হলে লইয়া দুজখ যাইতে রাখিয়া আমি সুপারিশ করি আর আমার উম্মতরে মাফ করে দিয়া আপনি বেহেশত গেলাম। তখন নবীদের সুপারিশে আমার আল্লাহ ফেরেশতা হলে রফইবা আর আগ বাড়িও না, আমার বন্ধু সুপারিশ করিলেই সই, আমার বন্ধুর সুপারিশে কবুল করিয়া আমি আল্লাহ আমার নবীর এই উম্মতরে মাফ করে দিয়া বেহেশতর আমরা ও নবীর উম্মত, আমরা ও নবীর উম্মত। হকলে পড়ি আলহামদুলিল্লাহ, হকলে পড়ি আলহামদুলিল্লাহ, আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মত হওয়ার জন্য নবী হকলে আল্লাহর দরবারে দরখাস্ত করছেন, আমরা কিন্তু আনা দরখাস্ত উম্মত বনি দিতাম পারছি, আমরা ভাগ্যবান। ঠিক না ঠিক? ও কইছিলাম আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাদিস বয়ান ফরমাইন, খাইল ময়দানে মাহশর ভয়ঙ্কর পরিস্থিতি হইব আর ওই সময় একগুলো মানুষ মুতির মিম্বরের তলে বসা থাকবা আর এরার চেহারা থেকে খালি নূর কিতে থাকবো। সাহাবায়ে কেরাম দেখেন আল্লাহর রাসূল এরার পরিচিতিটা যেখানে তোমার হয় সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহর রাসূল কই না 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 ওইছে না, তোমাদের পরিচিতি দেওয়া হইছে না, হইছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম কইন আল্লাহর রাসূল তাইলে আপনি মেহেরবানি করে বয়ান করে দেখো এরার পরিচিতি কিটা। ও আল্লাহর রাসূল বয়ান দেন এরার পরিচিতি হইল এরা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রত তাকিয়া কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হইতে। তাইলে এই হাদিসের আলোকে আমরা ইনো যারা একত্রিত হইছে সারা এক গরণ না, এক বাড়ির নি, এক গাঁওর নি না, আল্লাহ আমরারে ও হাদিসের মিস্তাক বানাইলা হওয়ার দোস্ত হল আর বুজুর্গ হল। এই নবীর দাওয়াত রে কবুল করছেন যারা এরা ভাগ্যবান, আর যারা কবুল করছে না এরা কম বখত, এরা কিটা কম বখত। এখন নবীর দাওয়াতরে যারা কবুল করছে এরা যদি নবীর তরিকা মোতাবেক পরিচালিত হয়ে যায় তাহলে তার দুনিয়া সার্থক আখিরাত সার্থক। এখন নবীর তরিকা মোতাবেক আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। ও তো চেয়ারম্যান সাহেব আছেন, সরকারের বিভিন্ন বাহিনী আছে, এই বাহিনী যদি ডিউটি করাত গিয়া তার ইউনিফর্ম লাগাইল থাকে আর ওই সময় যদি কোনো দুর্ঘটনা ঘটি যায়, মনে করিল কোনো একজন পুলিশ অফিসার আসামি দৌড়াত গেছে আর আসামি দৌড়াত যাওয়ার বাদে যদি দুশ্মনে গুলি করি অফিসারে মারিলায়, এই সময় তার দি ইউনিফর্ম লাগাইল থাকে তাহলে সরকার থেকে তার মান মর্যাদা সবটা তোমার বৃদ্ধি পায়। ঠিক না বে ঠিক? হে তোমার সরকার থেকে সবটা পায়, সব ধরনের সুযোগ সুবিধা পায়, আর তার দি ইউনিফর্ম লাগাইল থাকে না তাহলে তাই নিয়ে আর দুম পাবলিকে কোনো বেশম। ঠিক না বে ঠিক? আমরার ইউনিফর্ম কিথা? আমরার ইউনিফর্ম হইল রসুলোর তরিকা, রসুলোর আদর্শ, রসুলোর কালচার। অতএব আমরার নবী কোনদিন ফানিয়াই গুড়িয়া কাপড় পিন্দিছই মাতো না, ফানিয়াই গুড়িয়া কিতা করছেন না, কাপড় পিন্দিছেন না, বরঞ্চ নবীজি কইছেন ফানিয়াকির উফরে তুলো, ফানিয়াকির উফরে তুলো, ফানিয়াকির উফরে তুলো। আমরা তো মাশাআল্লাহ ফানিয়াই গুড়িয়া হামাই, কিন্তু মসজিদর গড় যেখান দিবরাদি সাটিলেও দুলা পাওয়া যাইত না, অন্য হামাইয়ালে আটাই মাতো না, মসজিদ হামাইল্লা করে আটাই না নিবা, বাঙ্গিয়া ফাও তোমার বাঙ্গিয়া উপরে দিতুল হই হিনো তোরে ভাই গান চেঁচালেও তুমি তো ময়লা লাগতো না, যেন ময়লা লাগতো ইনো বেলাই দে, আর যেন ময়লা নাই ইনো আটাই। ঠিক না বে ঠিক? এর কারণে ভাই হল দুস্ত হল ওয়াইলুল লিল ইকাব, আল্লাহর রাসূল অভিশাপ দিছেন, অভিশাপ দিছেন আমরা কোন অবস্থায় ফানিয়াই গুরিয়া কাপড় বিনতে দিতে হইলো বেটিন তোর খাম, কার খাম মাতো না, কার খাম বেটিন তোর খাম। আমরা যদি কোনো বেটায় বেটিন তোর খাম করে দে দেশাই কই বেটি মুখ। ঠিক না বেটি? মাতো না। এখন আমরা বেটাই নিয়ে বেটি মুখী কাম করি আর আমরার সম্মান বাড়েন না, মাইনাস সুবহানাল্লাহ, প্রমোশন না ডিমিশন সুবহানাল্লাহ। এর কারণে আমরা এটার থেকে বারোই আইতাম, রাজি আছি তো ইনশাআল্লাহ, কারণ আমরার ইউনিফর্ম লাগে। এর কারণে তো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে কারীমের মধ্যে কইছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, তোমরা আল্লাহরে ডরাও, ডরানির মতো
মতো ডরাও আর মুসলমান না হইয়া মরিও না হিবায় কই আল্লাহ ইমানদারের দল আর হিবায় কই মুসলমান হইয়া মরিও না তে দেখা যায় মুসলমানে আর ইমানদারে বেশ কম আছে সুবহানাল্লাহ কও না হিবায় ডাক দে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দল ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও আর মুসলমান না হইয়া মরিও না ইমানদার আমরা আবার মুসলমান হইয়া মরতাম এবার কোন হতারে বাবার কইন খে মাতনা খে আল্লাহ আল্লাহর কথা তোর সন্দেহ আসেনি কোন সন্দেহ আসেনি সন্দেহ যদি কেউ করে তে হিরিবার কলিমা পড়িয়া মুসলমান হওয়া লাগবো ঠিক না বে ঠিক তাইলে মুসলমান হইয়া কিলা মরলে মুসলমান হইয়া মরা ও কোরআনে কারীমের কিছু কিছু আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ অন্য আয়াত দি দিলেছে এই আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ অন্য আরো আয়াত দি দিলেছে এই আয়াত কিটা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতএব তোমরার মধ্যে যদি নবীর আদর্শরে প্রতিষ্ঠিত করিলাও আর ও আদর্শের উপরে থাকা অবস্থায় যদি মালাকুল মউতে তোমরা লাগে সাক্ষাৎ করিলাই তাহলে তোমরা মুসলমান হিসাবে মরে গেছো তোমরা কিলা মরে গেছো মুসলমান হিসাবে মরে গেছো আল্লাহর রাসূলে কাপড় পিন্দিতা নিসফে সাক ইদাত কাপড় পিন্দিতা নিসফে সাক বানিয়াই ঘুরার কোনো প্রশ্ন আয় না আমরা তো মাশাআল্লাহ বিজাতীয় কালচারে আমদানি করতে করতে এখন তোমার ফানিয়াই ঘুরাই তো আছে আছে এখানে বাল্লাবালি পয়সা দি ফেল লইছি আটের উপরে ফারা আচ্ছা কোসেন আগেই তো মাঝে হই দেখগুলো গরিব তালিবারা কাপড় পিনতে এবলাহে দাম দিল তালিবারা এগু খেনে বলেতে হো মেসিয়ে দেখছে ওটা করছে আর না হো নায়কে ওটা করছে হগুর আদর্শ রে আকলিয়া ধরে ঠিক না বে ঠিক হগুর আদর্শ রে আকলিয়া ধরে নবী দিয়ে ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তুমি যার অনুসরণ করবা তার লগে তোমার হাসর হইব যার অনুসরণ করবা তার লগে তোমার হাসর হইব এখন দেখো চুল কাটাত লাগলে আমরা একগুলো যুবক গলা আছে সাইরবাদু চুলাইয়া মাটা টুকরিয়ে বানাইতে আসনি না হ্যাঁ আসনি না ইতারে ভাই ইতা তো নবীর সুলিলা আসিলা তুই তো মরতে নবীর আদর্শ রে এখন তুই চুল ওলা হাঁটিছ আর ওই সময় দি আজরাইলে তোর লাগে সাক্ষাৎ করিলেন আসর খাল লগে হইতো মেসির লগে আর না রুনান্ডল লগে ঠিক না বে ঠিক ও হন্ন গিয়া হগুন তোর লগে ফার খাইতো ঠিক না বে ঠিক মাতো না আর তুই যদি রাসূলের আদর্শের উপরে উঠি যা আর ও আদর্শের উপরে থাকা অবস্থায় যদি তোর মউত হই যায় খাম বানাইলিস সুবহানাল্লাহ কও না আর দিরা কোনা সুবহানাল্লাহ এই রে এর মধ্যে থেকে একটা সুন্নতর যদিও আমি আয়াত ই লাইনের পড়িছি না মাত আইত হিসাবে মাতিলিয়ার একটা সুন্নত রে ভাই এটা খাফনর ভিতরে ইয়া কবর যায় সুবহানাল্লাহ কইতে নেন খাফনর ভিতরে ইয়া খানা যায় কবর যায় একটা সুন্নত আছে এই সুন্নত আমরা অনেকে তোমার প্রত্যেকদিন সকালে 7 ক্লক লাগাই মাতো না দাড়ি ইটা দাড়ি এটা খাফনর ভিতরে ইয়া কবর যায়নি খাইল ময়দানে মাহশর নবীর সুপারিশ ছাড়া বেহেশত যাওয়া সম্ভব নাই যদি আল্লাহর রাসূল কইলেন ও আমার উম্মত রে তুই প্রত্যেকদিন কিভাবে আমার খলিঞ্জাত চাকু লাগাইতে ব্লেড লাগাইতে আজ কিভাবে আমি তোর সুপারিশ করি সুপারিশ নসিব হইব না ওইতো না এর কারণে ভাই এখন নবীর সুন্নত রে আমরা আকলিয়া ধরতাম নবীর আদর্শ রে আকলিয়া ধরতাম নবীর সুন্নত রে আকলিয়া ধরতাম নবীর আদর্শ রে আকলিয়া ধরতাম ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে হয় নাই ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে হইছে ঠিক না বেটি কালচার হইল তিন জাত একটা হইল আখলাকে হাসানা আরেকটা হইল আখলাকে করিমা আর আরেকটা হইল আখলাকে আজিমা এখন আখলাকে হাসানা কাকে বলে আখলাকে করিমা কাকে বলে আখলাকে আজিমা কাকে বলে আর এই তিনটার মধ্যে উত্তম কোনটা বলেতে আখলাকে আজিমা যেটা এটার মধ্যে আখলাকে করিমাও আছে আখলাকে হাসানাও আছে আখলাকে আজিমা যেটা এটার মধ্যে আখলাকে করিমাও আছে আখলাকে হাসানাও আছে আর আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আখলাকে আজিমার মধ্যে আখলাকে করিমাও আছে আখলাকে হাসানাও আছে ওকা সুবহানাল্লাহ ওজেলা খান ওদিন আমরা সামনে রুজামা সান্নানি একগুলো ইবাদত বন্দেগিরে আটাইয়া খাট সাট করিয়া খালি হরু করা বলেতে রুজামা না 20 টাকা তো খাম না আটাইয়া পড়ে মাত্র না একগুলো আসুন নানি আরে আমার ইয়াই দিয়ে গেছে একবার রমজানও আসলাম তোমার উমরার সফরও রমজান ছাড়া আর মাতাফর মধ্যে তখন আলোচনা করতা এক বুজুর্গে মোহাম্মদ মক্কি সাহেব ইন পাকিস্তানের জন্মসূত্রে নাগরিক আসলে ইন উর্দু
উর্দুতে ওয়াজ করতা এই দেশ যত হাজি সাহেব গেছেন তাই তাই জানতরা যে মসজিদে নববীত জায়গায় জায়গায় তোমার খতিব হলে খুতবা দেন বয়ান দেন আল্লাহ খান হরম মক্কা শরীফ জায়গায় জায়গায় তোমার খতিব হলে তাই তাই বয়ান দেন ইনো মুহাম্মদ মক্কি সাহেব মাতাফু এই সময় বয়ান দিতা ইতা মনে হয় 87 সালের কথা হইয়া দোস্ত হলার বুজুর্গ হল আর তারার সিস্টেম হইল বয়ানোর পরে আধা ঘন্টা 20 মিনিট সময় থাকে তোমার কোনো প্রশ্ন থাকলে লেখিয়া দিবা খাদিমর কাছে আর খাদিমে কাগজ ওখান দিবা আর দেওয়ার বাদেও তোমার ইন ফড়িবা আর ফড়ার বাদেও তাইন ফড়িয়া উত্তর দিবা কোরআন হাদিসের আলোকিত বড় বড় আলিম এই মাতাফু আর হরম হল বেটায় তোমার বয়ান দেওয়ার কথা নাই আমিও গিয়া বইছি যেহেতু উর্দু ভাষায় ইনো বাঙালি পাকিস্তানি আর ইন্ডিয়ান যারা এরা বেশ বিল জমায় আমিও বইছি আর প্রশ্ন চলের উত্তর চলের এক পর্যায়ে একটা প্রশ্ন আইছে বলে তেরাবির নামাজ 12 রাকাত পড়া বল্লা না 20 রাকাত পড়া বল্লা না 8 রাকাত পড়া বল্লা আমি কইছি রে বড় ভালো হইছে আই দেখারে নিজের ফুদ্দর খান্তি শুনিয়া যাইতাম সুবহানাল্লাহ ও তাইন বড় সুন্দর করে কইলা বলে তে अगर 20 पर अमल करे तो 12 भी दाखिल हो जाएगा 8 भी दाखिल हो जाएगा বলে তে 20 রাকাত যদি পড়িলা তে তো তিনটা মারি দিল সুবহানাল্লাহ কও না তিনটা মারি দিল 20 এর ভিতরে 12 আসেনি মাতুকা আসেনি 20 এর ভিতরে 8 আসেনি কইলাম রে দুয়া আল্লাহর আলিম তো এরা সুবহানাল্লাহ ইনো আর কোন দলিলের দরকার নাই এখানে পাবলিকও বুঝাইবে কেন হাসা ঠিক না বে ঠিক বলেতে 20 এর ভিতরে কিটা আছে 12 আছে 8 এতবার 8ও আছে সুবহানাল্লাহ আর রমজান শরীফ তো ও মাস নানি যে মাসে একটা নফল বندگی করলে ফরজের সমান সওয়াব একটা নফল বندگی করলে ফরজের সমান সওয়াব মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফীমা সাওয়া আল্লাহর রাসূল ফরমায়েন একটা নফল বندگی করলে ফরজের সমান সওয়াব সুবহানাল্লাহ রমজান শরীফ ছাড়া বাকি 11 মাসের সারা নফল আর সুন্নত একত্রিত করলে একটা ফরজের সমান হওয়া সম্ভব নয় যেলাখান 1000 টা গোয়া গাছ এখানে করলে একটা নাইকল গাছ হইতো না হইব মত কইব নি হইব নি 1000 টা গোয়া গাছ এখানে হলে একটা নাইকল গাছ হইব নি হইতো না ওয়াল্লাখান বাকি 11 মাসের সারা সুন্নত আর নফল এখানে করলে একটা ফরজ হইতো না কিন্তু রমজান শরীফের এরিয়ার ভিতর ওলা পাওয়া তুই করবে নফল বندگی আমার আল্লাহ ফরজের সমান সব এখন এই মাসও আমরা সুন্নত নফলিতা ছাড়িতাম না বেশ করি হলিতাম ছাড়িতাম না বেশ করি হলিতাম আমরা না তুকাই কোন মসজিদে আধা ঘন্টায় হকলতা শেষ হয় মাতো না ঠিক কইয়া না বেডি কইয়া কোন মসজিদে আধা ঘন্টায় হকলতা শেষ হয় ও বান্দা 11 মাস তোর কাম খাটাইলি রে আর এক মাস আমি আল্লাহ ওলা অফার দিলাম আর তুই নো অফারটারে গ্রহণ করলে না এটা তো আমরা মাহরুম আর বঞ্চিত হইবার কারণ ঠিক না বেটি দেখবা তারাবির নামাজ মাশাআল্লাহ একেবারে অধিকাংশ মসজিদে কিন্তু এই দশা আছে খালি ইমাম সাহেব খাড়াইয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইনদেন আল্লাহু আকবার ওয়া দে সুবহানাকা বড় সুন্নাত সারায় ছাড়ি হাসা হইয়ান না মিশা হইয়া মাতুই না বুঝাইয়া আপনি হাসা হইয়ান না মিশা হইয়া এই মাস এটা গুরুত্ব দিয়া ফরতাম আসলাম আমরা অমাস মাইনাস করিয়া লাভ করিয়ান না লস করিয়া লাভ করিয়ান না লস করিয়া এই সুন্নত অন্য মাস পড়িলে সুন্নত কিন্তু রোজা মাস এই সুন্নত পড়িলে ফরজ সুবহানাল্লাহ অর্থাৎ ফরজ মানে ফরজর সওয়াব এর কারণে রোজা মাস আমরা তালাশ করিয়া নফল সুন্নত ওটা বেশ করি আমলের ময়দানে ফিট করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ ইকান হইতাম না বলেতে ইমাম সাহেব আপনি দেওয়াটে কিরাত কারিয়া না আরম্ভ করছো আমরাও তো অবসর নাই দুয়াই আল্লাহ 11 মাস তুমি তোমার কাম করছো রে ভাই এক মাস তো আল্লাহ লাগি দেও এর কারণে সপ্তাহের একটা সিজন টাইম আছে ব্যবসায়ী হলোর ব্যবসারও সিজন টাইম আছে এখন মনে হইল একজন বড় কাপড়ের ব্যবসায়ী আর রোজার ঈদ আইছে আর এক সপ্তাহ আগে যদি ভাই সাহেব আইও কক্সবাজারে দি 2-4 দিন বেড়াই যায় যাইবো তো মাতো না যাইবনি কিতা লাগে যাইতো না কয়ও 2 টাকা কামাইবার সময় এবলা বেড়াইবার সময় নেই সুবহানাল্লাহ মুমিন মুসলমানের ইবাদত বندگির সিজন টাইম হইল রোজা মাস সুবহানাল্লাহ কইতে না নি মুমিন মুসলমানের ইবাদত বندگির সিজন টাইম কোন খান রোজা মাস এই মাস অবহেলায় খাটাইবার নাই এই মাসটা আমরার সামনে আর আল্লাহ আমরার এই মাসও কামা হক্কা গোলামির তৌফিক কামা হক্কা গোলামির তৌফিক দাও এখন যদি আল্লাহর বান্দায় আল্লাহর বান্দিয়ে চায় রোজা মাস তাহাজ্জুদের নামাজ মিস হইতো না সম্ভব না অসম্ভব
কারণ আনা রোজা হইলে এই টাইমে উঠতো, এর বাদে উজু করতো, এর বাদে ইতা কিমান হকলর আঙ্গাজ আর না। রোজা মাস তো রোজা রাখতে হইলে ফতা খাইতে হইব, আর ফতা খাইলে তো আনা মুখ দইয়া কেউ খায় না। মাতো না মাতো না না, ও আপনার ডেক মাস্টার আনিয়া দেওয়ার বাদে সুপ পালাই দে, মাতো না। সুবহানাল্লাহ। একবারে যদি সারা রাত হজাক থাকে ঘুমায় নামাজ খানো, তার বাদেও তোমার খাওয়াত বইবার আগে আত দয় মুখ দয়, আত দয় মুখ দয় কুল্লি করে, হ্যাঁ ওয়াশরুম হামাইয়া বালা দিনে কুল্লি উল্লি করিয়া তোমার ব্রাশ থাকলে বা মিসওয়াক থাকলে দাঁত গোসাইয়া এর বাদে খাওয়াত বয় পলা নাই নিসাব হল। এখন তোমার ফতার সময় উঠিত্রায়ু এবং মুখও দইত্রায় কুল্লিও হইত্রায়, ওই সময় তুমি মুখ কান দইতে দইলাও না, চুলোর গুড়ার থাকি তো তার নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরো কানের লতি পর্যন্ত ও তো উজুর ফরজ একটা আদায় আর দইত্রায় দুই হাতর কবজা দইলাও না খনি পর্যন্ত। সুবহানাল্লাহ। মাথা মুছে করিলাও না, একবার ফাওয়ার তখন দইলাও না। আপনার স্ত্রী মুহতারমায় আপনার টেবিলও খানা সাজাইতরা, আপনার দস্তার খানা সাজাইতরা, এর ভিতরে আপনি সাইড রেখা তাহাজ্জুদের নামাজ পড়লিতে পারবা, কোনো ধরনের অসুবিধা নাই, ঠিক না বেটি? কিন্তু আমরা খোদানি পড়ি, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজও পড়ি না। আশা হইয়ান না মিশা হইয়ান, ওয়াজর তোরে ভাই অভাব নাই, আমলের অভাব, ওয়াজর অভাব নাই, মাতো না।